ময়মনসিংহ সদরের ভেকিভিল খননে অনিয়ম ও অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। ফলে খাল খননের সুফল পাচ্ছেন না কৃষকরা। ভেকিভিল সমবায় সমিতি ও এলজিইডি কর্মকর্তাদের যোগ সাজশে অর্থ লোপাট করা হয়েছে বলে অভিযোগ চাষিদের। ময়মনসিংহ প্রতিনিধি কাজী মোস্তফা রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। ময়মনসিংহ সদরের 10,000 কৃষকের আবাদি জমিতে সেচ ব্যবস্থা নিশ্চিত সহ জেলেদের মাছ চাষের উপযোগী করতে ভেকিবিলের পলিমাটি অপসারণে 61,11,000 টাকা বরাদ্দ দেয় সরকার। 6 কিলোমিটার বিলের পলি অপসারণের কাজ শেষ হয় গেল বছরের এপ্রিলে। কাজ শেষ হলেও সুফল পাচ্ছেন না চাষিরা। কিছু অংশ নামমাত্র খনন করা হলেও বিলের মাঝের অংশ খনন করা হয়নি বলে অভিযোগ চাষিদের। এত লক্ষ লক্ষ টাকা যে টেন্ডার হয়েছে, এই টাকার কোনো কর্ম করতে আমরা দেখি নাই। না, ঠিক মতো কাজ হয় না, খননই করতে না, বেকু আনছে আর নামাইছে, আগেরই পাহাড় আগেরই খাল খননটা। এইগুলি আত্মসাৎ করে ওনারা কেমনে চলে গেছে ওনারাই জানে। আর আমরা যারা ছিলাম, আমরা যদি কেউ প্রতিবাদ করছি তো শেষা এইরকম করে ওনারা চলে গেছে, আমাদেরকে টেন্ডার শেষ লয়ে গেছে। এই খাল খননের টাকাটা আত্মসাৎ তারা করছে, কোনো কাজই হয় নাই, আমাদের কৃষকের কোনো উপকার হয় নাই। বিল খননে ব্যাপক অনিয়ম হয়েছে জানিয়ে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বিল সমবায় সমিতির সাবেক সভাপতি। এটা সিডির মতো ব্যাপার হয়েছে কিনা, যেহেতু খালের পার কাজ দেখে কোথাও যায়, মাটি কোথায় গেল, কাজ করলে এত টাকা মাটি তো থাকবে, সেই মাটিও তো নাই। খালের এক পার বান্ধা হয়েছে, যেটা আগেই ছিল। আমি অবশ্যই এটা একটা প্রতীক আছে, সুস্থ তদন্তের মাধ্যমে একটা প্রতীক আছে এটা। তবে অভিযোগ অস্বীকার করে সমিতির সাধারণ সম্পাদক জানান, সরকারি নিয়ম মেনেই খনন কাজ সম্পন্ন করা হয়েছে। এলসিএস এর মাধ্যমে খাল খনন হয়েছে। ভেকিভিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির যে ব্যবস্থাপনা কমিটি আছে তারা তদারকি করছে, কোনো টাকা দুর্নীতি হয়নি, একটি টাকাও না। অনিয়মের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কর্তৃপক্ষ। প্রায় 2 মাস যাবৎ জয়েন করেছি, এখনো ওই খালে যাওয়ার সুযোগ হয়নি আমার। হয়তো সামনে ওই খালে আমি ভিজিট করব, করে যদি কোনো সমস্যা থাকে যথাযথ কর্তৃপক্ষকে জানাবো। উন্নয়ন কর্মকাণ্ডে বরাদ্দকৃত রাষ্ট্রীয় তহবিলের অর্থ লুটপাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি ভুক্তভোগী চাষিদের। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ। চাল ডাল